আজকে আপনাদের জন্য খাবার নিয়ে আসছি। টাইম নিয়ে খাইবেন, বইসা খাইবেন, ঘুমাইয়া খাইবেন, দাঁড়াইয়া খাইবেন, কাঁদবেন আর খাইবেন, হাসবেন আর খাইবেন, কি খাইবেন? ললিপপ খাইবেন। এ কোনো সাধারণ ললিপপ নয় রে বাতি যায়। এই ললিপপের গুণমান শুনলে অবাক হয়ে যাবি রে পাগলা। এই ললিপপ বাইয়ে খাইলে বাবি হাসে, দাদাই খাইলে দাদি কাশে, নানায় খাইলে নানি নাচে, আর আমি খাইলে তুমি দেখবা। আজকের কাজটা খুব ধৈর্য নিয়ে কাজ করতে হবে। এই সমস্ত কাজ আইলে আমার 12টা বাজে যায়। দোকানে এই সমস্ত কাজ কাস্টমার নিয়ে আসলে লাভ করা যায় ঠিকই, কিন্তু কাজগুলো ধৈর্য নিয়ে কাজ করা লাগে। আর যদি ফাঁকে দিয়া অন্য কোনো কাস্টমার চলে আসে তাইলে তো মনে করেন কাম সারছে, বৈশা থাকতো না, আলাতুল যাইবুগা। তবে আজকে এই ভিডিওর মাধ্যমে সুন্দর একটা জিনিস দেখতে পারবেন। যারা দেশে আছেন, আত্মীয় স্বজনে বাসায় বেড়াইতে যান, চাইলে এই ধরনের ললিপপ আপনারা সুন্দর করে সাজাই নিয়ে যেতে পারেন। সৌদি আরবে শুধু ললিপপ না, যে কোনো ধরনের মিঠাই মিষ্টি নিয়ে যাক না কেন, সবগুলা কিন্তু সাজাই নিয়ে যাইবো। আমরার মতো ফলেতিন অথবা বাজারে আপেল ব্যাগ করে নিয়ে দেয় না। আজকে কাস্টমারের বাসায় একটা পার্টি আছে, আর সেই পার্টিতে অনেক মেহমানের সাথে ছোট বেবিরা আসবো, সেই জন্য ললিপপ কিনে নিয়ে আসছে। এই ললিপপ গুলা কিন্তু কাস্টমারে কারো বাসায় বেড়াইতে নিয়ে যাইবো না, সে তার নিজের বাসায় নিয়ে যাইতেছে, সাজাই নিয়ে যাইতেছে, যাতে মেহমানের সাথে বেবিরা আসলে ললিপপ খাইতে পারে। মেহমানের তো কত কিছু নিয়ে আসে, তারপরও আরবিরা নিজেরা নিজেদের সৌন্দর্য বাড়ানোর জন্য, বিলাসিতার জন্য, শোয়াফের জন্য মনে করেন ওরা নিজেরা অনেক কিছু করে। যাই হোক, আজকে ললিপপ কিন্তু বেশি না, মাত্র 2 প্যাকেট ললিপপ। অন্যান্য সময় 3-4 প্যাকেট 5 প্যাকেট ললিপপ নিয়ে আসতো, বড় সড়ো করে বানাই নিয়ে যাইতো। ললিপপের কাজগুলো আসলে অনেক সময় লাগে। প্রত্যেকটা ললিপপের সাথে একটা করে বাঁশের কাঠি সেট আপ করা লাগে। আর ললিপপ দিয়ে কিন্তু অনেক ধরনের ডিজাইন বানানো যায়। কাস্টমার আমার কাছে বকে চাইছে, সেজন্য বকে তৈরি করার জন্য আমি ললিপপ গুলা রেডি করলাম। এক এক কাস্টমারের এক এক চয়েস। কিছু কিছু কাস্টমার ললিপপের সাথে সুন্দর করে আবার ফুল রাখার কথা বলে। ফুল রাখলে ব্যাপারটা আরো একটু জোস লাগে। এতগুলা ললিপপের কাজ করতেছি, আমার কাছে লাগতেছে বিড়ালের সামনে মাছ দিয়া রাখছে, বলছে ফাহারা দে। ললিপপ খাওয়ার কোনো ইচ্ছা নাই, তারপরও মন চায় ভুলেও মুখে একটা গুজাই দিই। আমি শুধু অপেক্ষায় আছি কাস্টমার কোন সময় আমারে বলবো এই জায়গাতে ললিপপ খাইতে। আমার কাজ করতাম তখনই মনে হয় যে টাস করে একটা সিরা মুখে গোজাই দিই, কিন্তু না, কাস্টমার আর বলার চান্স নাই। কারণ ওই যে বললাম আমি খাইমু, তোমরা দেখবা, সেই জন্য হয়তো কাস্টমার বুঝা গেছে আমারে খাওয়ানো যাবো না। কাজটা প্রায় শেষের পর্যায়ে। একটা জিনিস চিন্তা করে দেখছেন, 16 রিয়ালের ললিপপ কিনে না, ওই যার মধ্যে আরো 35 রিয়াল দেয় এটারে ডেকোর করছে। এটারই হয়তো বলে খাজনা থেকে বাজনা বেশি। 35 রিয়ালে আরো 4 প্যাকেট ললিপপ কিনে নিয়ে যাইতে পারতো। আরবিদের কাছে টাকাটা বড় কিছু না, বড় কিছু হইতেছে সৌন্দর্য। ওরা সৌন্দর্য পছন্দ করে, সব পছন্দ করে। আজকের ভিডিওটাকে কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই একটা কমেন্ট করবেন, আর আমার জন্য দোয়া করবেন। একটু অসুস্থতা বোধ করতেছি। আর একদিকে দেশে যাওয়ার সময়টা আমার গনিয়ে আসছে। অনেকদিন যাবত দেশে যাওয়া হয় না, মনটা চাইতেছে দেশে উড়াল দিয়ে চলে যাই। তবে দেশে যাওয়ার আগে আমার দোকানে একজন লোক প্রয়োজন হইতে পারে, আমি অবশ্যই জানাই দিব। যদি কপিলের দোকান খোলা রাখে তাইলে আমি ভিডিওর মাধ্যমে বলে দিব একজন ফ্লোরিস্ট প্রয়োজন। যদি কেউ কাজ জানা থাকে অবশ্যই আগে থেকে প্রস্তুতি নিয়ে রাখেন। যদি সম্ভব হয় একবারই প্রবাসের ইতি টানবো, নয়তো আবার ব্যাক করবো। কারণ এই প্রবাসের লক্ষ টাকা ইনকাম করার মধ্যে যে সুখ আমি পাইছি, এইরকম সুখ কারো জীবনে না আসুক। একটাই কথা বলবো, পরিবার পরিজন রেখে এই দূর প্রবাসে থাকাটা কতটা কষ্টের একমাত্র প্রবাসীরাই জানে। আল্লাহ